হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো চলমান ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে, যেখানে সাম্প্রতিক ঘটনা হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। যুদ্ধের গতিকে বিশ্ব রাজনৈতিক মঞ্চে বড় ধাক্কা দিয়েছে এবং চীন ও রাশিয়া এই সংকটকে ঘিরে কী অবস্থান নিয়েছে, এই সবই বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলমান যুদ্ধ ইতিমধ্যে কয়েকদিন ধরে চলছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে, যা পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে। এই হামলায় ইরানের ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তাদেরও মৃত্যু হয়েছে এবং ইরানের রেভলিউশনারি গার্ডস কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে। পাল্টা জবাবে ইরানও মার্কিন ঘাঁটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সামরিক সংঘর্ষ এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ এখন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এটা বিশ্ব শক্তিগুলোর নতুন সংঘাতের সূচনা হতে পারে। চীন ও রাশিয়া উভয়ে ইরানের সামরিক হামলা এবং খামেনিকে হত্যাকে তীব্রভাবে নিন্দা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই হামলা ইরানের সার্বভৌমত্বের প্রতি লঙ্ঘন এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের পরিপন্থী। চীন কেবল নিন্দা করছে না, বেইজিং আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে সমন্বয় বাড়াতে বলছে এবং সংঘাত বন্ধ করা জরুরি বলে মনে করছে। রাশিয়া যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ভুল উদ্দেশ্য ও চালানো বলেও কঠোর ভাষায় সমালোচনা করেছে এবং ইরানের সঙ্গে তাদের ঐতিহাসিক কৌশলগত সম্পর্ককে পুনর্ব্যক্ত করেছে। তবে চীন ও রাশিয়া সরাসরি সামরিক সহায়তায় প্রবেশ করছে কিনা তা নিয়ে ভিন্ন মত আছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, চীন রাশিয়া এখন মূল ফ্যাক্টর নয়, এমন মন্তব্যও এসেছে। এই যুদ্ধকে শুধু একটি আঞ্চলিক সংঘাত বলা চলে না, এটা বড় শক্তিগুলোর মধ্যে নতুন শক্তির হিসাব নিকাশের লড়াই। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের কর্মকাণ্ড তাদের নিরাপত্তার জন্য অবিলম্বে প্রতিরোধ করার প্রয়োজন। ইসরায়েলও একই দৃষ্টিভঙ্গি পোষণ করছে। অন্যদিকে ইরান দাবি করেছে, আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে যুদ্ধ জুড়ে দিয়েছে। এই ধরনের যুদ্ধের প্রভাব শুধু সামরিক নয়, বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপরও বিশাল প্রভাব পড়ছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও সরবরাহ ব্যাহত হলে তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক সংস্থা ও বড় শক্তিগুলোর দায়িত্ব হলো যুদ্ধ দ্রুত থামানো এবং কূটনৈতিক পথ খোলা রাখা, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে। এই যুদ্ধে পরিস্থিতির মূল বিষয়গুলো হলো, ইরানের সর্বোচ্চ নেতা আর নেই, যা রাজনৈতিক স্থিতিশীলতাকে দারুণভাবে অচল করে দিয়েছে। যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, এটা বিশ্ব শক্তিগুলোর নতুন শক্তি খেলা। এখন আজকে শেষ খবরটাই তোমাদের মধ্যে বলবো, সেটা হচ্ছে আজকে চীন শেষ অবস্থায় বলেছে, আমেরিকা, ইসরায়েল যদি এই যুদ্ধ না থামায় তাহলে ইরানের পক্ষ হয়ে সরাসরি তারা যে কোনো ভূমিকা নিতে প্রস্তুত এবং প্রয়োজনে সর্বোচ্চ সাহায্য ও সহযোগিতা ইরানের জন্য অব্যাহত থাকবে। এখন এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য এবং ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকির বিষয়। এখন দেখা যাক যুক্তরাষ্ট্র কি করে। তবে যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধ না থামায় তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থা যে খুবই কঠিন একটা বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাতে কোনো ভুল নাই। বিশ্ব কি একটা বড় সংঘাত প্রবেশ করছে, নাকি যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে অতি শীঘ্র যুদ্ধ থামাচ্ছে? যদি থামায় তাহলে পুরো বিশ্বর জন্য ভালো, যদি না থামায় তাহলে এটা রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। আজকের মতো এখানে শেষ করছি, আর সবাই ইরানের জন্য দোয়া করুন।